নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় হাজিরিন, আসসালামু আলাইকুম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের কিছু বৈশিষ্ট্য বা গুণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি খায়রুল কুরুন বা সর্বোত্তম 3 যুগের মধ্যে প্রথম যুগে জন্মগ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই যুগের লোক পরবর্তী যুগের লোকদের থেকে সর্বোত্তম। তিনি হযরত আনাস, আব্দুল্লাহ ইবনে আলী আওফা ও অন্যান্য সাহাবীদের সাক্ষাৎ লাভ করেন, তাই তিনি তাবেঈ এর মর্যাদা লাভ করেন। তিনি হযরত আনাস, আব্দুল্লাহ ইবনে আবি আওফ সহ অনেক সম্মানিত সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করেছেন। তার শিক্ষক ও ছাত্রদের মধ্যে অসংখ্য অন্যান্য ইমামের শিক্ষক ও ছাত্রদের থেকে অনেক বেশি ছিল। তিনি সর্বপ্রথম ইলমে ফিকহ সংকলন করেন। শরীয়তের বিধিবিধানকে বিষয়ভিত্তিক অধ্যায়ে সুবিন্যস্ত করে গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন। অধিকন্ত ইমাম মালিক, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলিত লিপির অনুসরণ করেই মুয়াত্তা রচনা করেন। তার ইজতিহাদের নিয়মনীতি থেকে সমস্ত ইমাম ও মুজতাহিদগণ সাহায্য গ্রহণ করেন। তাই ইমাম শাফি বলেছেন যে সমস্ত ফকি ইমাম আবু হানিফার বংশধর। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মাযহাব পৃথিবীর এমন সব দেশে বিস্তৃতি লাভ করেছে যে সেখানে তার মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব পৌঁছায়নি, যেমন উপমহাদেশ, রোম, তুর্কি, মাওয়ারাও নহর ইত্যাদি। মোল্লা আলী কারির ভাষ্যমতে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে 2/3 লোক হানাফি মাযহাবের অনুসারী আর বাকি 1/3 লোক অন্যান্য মাযহাবের অনুসারী। তিনি কখনো কারো থেকে কোনো উপঢৌকন বা প্রতিদান গ্রহণ করেননি। নিজের কষ্টার্জিত অর্থ দ্বারা নিজেও চলতেন এবং অন্যান্য উলামা, ফকির, মিসকিনদের মধ্যেও ব্যয় করে দিতেন। ইবাদত, বন্দেগী ও পরহেজগারিতে তিনি যে পরিমাণ চেষ্টা ও সাধনা করতেন, ইতিহাসে অন্য কোনো ইমামের বেলায় এই ধরনের শ্রম সাধনার প্রমাণ মেলে না। তাই তো ইমাম শাফিঈ যথার্থই বলেছেন, যে ব্যক্তি ফিকহ শিখতে চায় সে যেন আবু হানিফা ও তার সাথীদের আঁকড়ে ধরে। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, হাদিসে শরীফে আছে, প্রিয় নবী ইরশাদ করেছে, নিশ্চয় আদম আলাইহিস সালাম আমাকে নিয়ে গর্ব করে আর আমি আমার উম্মতের একজন নিয়ে গর্ব করি, যার নাম নুমান উপাধি। আবু হানিফা, সে আমার উম্মতের প্রদীপ্ত আলো। প্রিয় নবী আরও ইরশাদ করেছেন, সমস্ত নবীগণ আমাকে নিয়ে গর্ব করে আর আমি করি আবু হানিফাকে নিয়ে। সে যে তাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে তাকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো। মুহাম্মদ ইবনে ইউসুফ সালির বর্ণনা মতে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ওস্তাদের প্রতি এত গভীর শ্রদ্ধা, সম্মান ও মর্যাদা ছিল যে যতদিন পর্যন্ত ওস্তাদ জীবিত ছিলেন ততদিন তার ঘরের দিকে পা প্রসারিত করে শয়ন করেননি। অথচ ইমাম সাহেব ও তার ওস্তাদ হাম্মাদের ঘরের মাঝখানে বিরাট ব্যবধান ছিল। মাঝখানের প্রায় 7টি গলির দূরত্ব ছিল। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন মাসায়েলের ক্ষেত্রে তার গভীর জ্ঞান ও বুদ্ধির প্রতি সন্তুষ্ট হয়ে হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বায়াত ছিলেন, তার আবু হানিফার কপালে চুম্বন করেছিলেন। প্রিয় হাজিরিন, একজন মানুষ সম্পর্কে না জানলে আপনি বুঝতে পারবেন না। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের যে অনন্য সৃষ্টি আছে, অনন্য গুণকীর্তন আছে, সেগুলো আপনি আগে জানুন, তারপরে তার সম্পর্কে সমালোচনায় নামুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।